রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি তো সবাই অনেক অনেক ভালো আছেন আর সবার ঈদও অনেক ভালো কেটেছে। আর আমাদের ঈদের ব্লগটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। একটু লেট হয়ে গেল, এই জন্য খুব বেশি সরি বলে নিচ্ছি আগে ভাগেই। প্রথমে আমাদের ঈদের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে ভিডিওতে চলে যাচ্ছি। অনেক আপু এবং ভাইয়ারাই আমাদের ঈদের এই লুকটা দেখার জন্য অপেক্ষা করছিলেন। অনেক পরিমাণ কমেন্ট এবং ইনবক্স পেয়েছি, এই জন্য বললাম। তো এই হচ্ছে আমাদের ঈদের ম্যাচিং ড্রেস, অনেক বেশি ভালোবাসার আর অনেক বেশি পছন্দের এবং শখ করে এই ড্রেসটা তৈরি করা। তো ঈদের দিন সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। এই হচ্ছে সকালের অবস্থা। সকালবেলাটা মনটা একটু খারাপ ছিল, কারণ খুব বেশি ইচ্ছে ছিল বাবা ছেলেকে একরকম পাঞ্জাবি পরিয়ে সাজিয়ে গুছিয়ে একটু তারা বেড়াবে, ঈদগাহ থেকে ঘুরে আসবে। আফিফ তো আসলে নামাজ পড়তে পারবে না, বাট সে ঈদগাহে তো যেতে পারবে, তাই না? বাট এই বৃষ্টির কারণে বাবাটা আমার ঈদগাহে যেতেই পারলো না। বৃষ্টি প্রচুর বৃষ্টি, ছাতা নিয়েও বের হওয়ার কোনো উপায় নেই, এমন অবস্থা। তো আফিফের আব্বু অবশ্য ভিজে ভিজেই নামাজ পড়তে গিয়েছিল। তো কি আর করার, তো মনটা একটু খারাপই হয়ে গেছে সকাল সকাল। আর ভোরবেলা থেকেই খুব বেশি ব্যস্ত ছিলাম, ঈদের দিনে সকাল বলে কথা। আর এটা হচ্ছে ঠিক বিকেলবেলা, সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই সময়ের কিছু মুহূর্ত। আফিফের আব্বু নামাজ শেষে আবার পাঞ্জাবিটা একটু শুকিয়ে নিয়েছি, কারণ বিকেলবেলা ভাবলাম যে আফিফকে আর আফিফের আব্বুকে একসাথে একটু পাঞ্জাবি পরাই, সাথে আমিও একটু রেডি হই। কারণ যেহেতু শখ করে সব কিছু করেছি, বাট বৃষ্টির জন্য আসলে হয়ে ওঠেনি। আর দুপুরবেলা আসলে বাসায় তো কম বেশি মেহমান ছিলই। দুপুরে অবশ্য তেমন বৃষ্টি ছিল না, বাট ওই সময়টায় বাহিরে বের হওয়ার মতো অবস্থা ছিল না, প্রচণ্ড গরম ছিল। তাই ভাবলাম যে একটু রোদটা কমলে তারপরে বাহিরে বের হব। তো সেই জন্যই আফিফকে একটু রেডি করছিলাম। আর আফিফও সকালবেলা থেকে, ঈদের দিন সকালবেলা থেকে একটু জ্বর জ্বর ভাব ছিল, তেমন জ্বর ছিল না অবশ্য। তো যাই হোক, এই জন্য আর বৃষ্টিতে বের করিনি। আর এদিকে আফিফের পায়ে মেহেদি দেখতে পাচ্ছেন। আসলে আফিফকে মেহেদি দেইনি, তো এটা হচ্ছে কারো হাতের থেকে ওর পায়ে লেগেছে। তো সকালবেলা দেখলাম যে সুন্দর লাল হয়ে গেছে। তো ঈদের মেহেদি আমার বাবা পরেই ফেললো কোনো না কোনোভাবে। তো সারাদিন তো বললামই ব্যস্ততার মধ্যে ছিলাম। আসলে রান্নাবান্না, দুপুরের খাবার দাবার সবই আমরা করেছি, এবং সেগুলো অবশ্য ভিডিওতে আনিনি। সেটার একটা কারণ আছে, মা আবার খাবার দাবারের ভিডিওটা বেশি পছন্দ করে না, যদিও কিছু বলে না, বাট বুঝতে পারি। তো এই জন্য সেই জিনিসটা অ্যাভয়েড করেছি, ক্যামেরায় আনিনি। আর অনেক বেশি ব্যস্তও ছিলাম, সবাইকে দেখবো না, ভিডিও করব। আর মনটা বললাম না, ওই যে সকাল থেকে একটু খারাপ ছিল, তাই দেখা গেছে ওই মন খারাপটা আফিফের আব্বুর সাথে অন্যভাবে প্রকাশ করেছি আর কি। যাই হোক, তো পরে অবশ্য বুঝতে পারলাম যেটা তো আসলে কারোই দোষ না, হয়েছে তো হয়েছে, এখন কি আর করার। তো ভাবলাম আমার বাবার প্রথম ঈদ, বাবাকে একটু রেডি করব না তা তো হয় না। তো ভাবলাম যে পাঞ্জাবিটা একটু পরাই। দুপুরে তো প্রচণ্ড গরম ছিল, যার কারণে আর পাঞ্জাবিটা পরাতে পারিনি। তো এই হচ্ছে আফিফের অবস্থা, দেখতেই পারছেন। এখন অবশ্য মেঘলা হয়ে আছে, বাট বৃষ্টি নেই। প্রচণ্ড গরমে সব কিছু একদম বৃষ্টির পানি টানি সব টপ শুকিয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে সকালে এতটা বৃষ্টি হয়েছে। আর ঈদে নাকি সব জায়গায় কম বেশি বৃষ্টি হয়েছে, সবার সাথেই কথা বললাম, তো জানতে পারলাম আর কি। তো আফিফকে রেডি করছিলাম। আফিফের মনে হয় এবার ঈদে সব থেকে বেশি পছন্দ হয়েছে তার স্যান্ডেলটা, সেটা দেখলেই হয়, জানি না কেন। তো এদিকে আফিফকে রেডি করছি, আর ভাবলাম আপনাদের সাথে ওই ফাঁকে একটু বক বক করেই নিই। আর অনেক বেশি লেট হয়ে গেল আসলে ঈদের ব্লগটা দিতে, অনেকেই ওয়েট করছিলেন। আর খুব শীঘ্রই হচ্ছে এই পাঞ্জাবি আর শাড়ির টিউটোরিয়ালটা আমি দিব। প্রথমে যে ছবিগুলো দেখলেন, তো অনেক আপুরাই দেখতে চাচ্ছেন বিশেষ করে। তো ভেবেছিলাম ঈদের আগেই দিব, বাট হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে। তো এখন দিয়ে দিব, খুবই সহজ এবং সিম্পল, বাট আমার মনে হয় ওভারঅল খারাপ না, ভালোই লেগেছে। আর কেমন লেগেছে সেটা তো আপনারা অবশ্যই জানাবেন। আর অনেক খুঁজে খুঁজে আমার বাবার জন্য বাবার মাপে আমি টুপি খুঁজে বের করেছি, মাশাআল্লাহ। আর বাবাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ইচ্ছে ছিল বাবা এভাবে ঈদগাহে যাবে এবং গ্রামের এবং আত্মীয় স্বজন সবার সাথে ঈদগাহে কোলাকুলি করবে, বাট সেই সুযোগটা আফিফ মিস করে ফেললো।
তো কিছু করার নেই, আর একটু বড় হোক ইনশাআল্লাহ, কোরবানি ঈদে বা আগামী ঈদে তো অবশ্যই যাবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। আর জুতা পরিয়ে দেওয়ার পরে দেখেন আফিফের কাণ্ডটা দেখেন, মানে এতই পছন্দ, সে পা একদম মুখের কাছে নিয়ে গেছে, মানে উঁচু করে। এই হচ্ছে তার অবস্থা, যতক্ষণ পায়ে তার স্যান্ডেল ছিল সে পা নিচে নামাচ্ছিল না। আফিফ আসলে যেহেতু সকাল সকাল রেডি হতে পারেনি, আফিফের সালামিগুলো মিস হয়ে গেছে, তবে অবশ্য সারাদিন সে আস্তে আস্তে সালামিগুলো পেয়েছে, বাট সকালবেলা পেলে হয়তো বেশি ভালো হতো। আর ইচ্ছে ছিল সকালবেলা সরাসরি আপনাদের সাথে লাইভে হয়তো বা 2-4 মিনিটের জন্য এসে একটু কথা বলতাম আমরা রেডি হয়ে, বাট সেটা যেহেতু হয়নি তাই আর লাইভেও মানে আসিনি আর কি, ভালো লাগেনি ওভারঅল সব মিলিয়ে। আর এটা হচ্ছে আমার বাবার ঈদের নতুন সানগ্লাস, দেখেন তার সানগ্লাস পরা অবস্থা। আগেই ভালো ছিল, সে মানে চোখে দিয়ে রাখলে ওটা দিয়েই রাখতো, ওটা যে হাত দিয়ে খুলতে হয় সেটা বুঝতো না। আর এখন তাকে দেওয়াই যাচ্ছে না, দেওয়ার সাথে সাথে সে টেনে খুলে ফেলতেছে। আর একটু ঠান্ডা ঠান্ডাও আফিফের, দেখতেই পাচ্ছেন তার নাক মুখ দিয়ে একটু পানি পানি পড়তেছে, এই হচ্ছে অবস্থা। মানে ধরে রেখেও চশমা তার চোখে রাখা যাচ্ছে না। ভেবেছিলাম কয়েকটা ছবি তুলবো, বাট সেটার অবস্থা আর সে রাখিনি। আর এই হচ্ছে বাবা ছেলে, বাবাকে দেখতেই পাচ্ছেন একদম খুব বেশি টায়ার্ড আসলে, সকাল থেকেই অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আমরা সবাই। আর প্রচণ্ড গরম বললাম না ওই যে, তো সেই জন্য আরও বেশি খারাপ অবস্থা। এই যে আফিফের অবস্থা, মনে হচ্ছে সে আজান দিচ্ছে 2 কানে হাত দিয়ে, মাশাল্লাহ। তবে তার মুডটা বেশি ভালো নেই, সে বেশিক্ষণ ভালো ছিল না, তাকে হাসাতে খুব কষ্ট হয়েছে। তো ভাবলাম বিকেলবেলা একটু বাসার বাহিরে যাই আর আপনাদের সাথেও শেয়ার করি, বাসার খুবই কাছে, তো সেখানে গেলাম, একটু হেঁটে আসলাম যে ভালো লাগবে। আর বাবা ছেলেকেও পাঞ্জাবি টুপি পরিয়ে দিয়েছি, মনে হচ্ছে তারা ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, তাই না? আমি যদি বলতাম যে তারা ঈদগাহে নামাজ পড়তে যাচ্ছে, এটা সকালের সিন, আপনারা কিন্তু তাই ভাবতেন, মানে সেরকমই আসলে। তো যাই হোক, তো বিকেলবেলা আমরা বের হলাম। তো বাবা ছেলের এই মুহূর্ত, আর আফিফের আব্বুকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারবেন যে কী পরিমাণ গরম, কারণ সে কি বলে মনে হচ্ছে যে গোসল করে তারপরে বের হয়েছে, মানে এই অবস্থা, ঘামে একাকার অবস্থা। তো আমাদের বাড়ির পাশে আসলে মানে পুরো গ্রামেই বলা যায় অনেক পুকুর আছে, আর বিশেষ করে এই পুকুরটা আমার অনেক ভালো লাগে, বাসার খুবই কাছে, একদম বাসার পাশেই। তো সেখানেই আসলাম, তো ভাবলাম যে সেখানে একটু যাই, আর এই পরিবেশে হয়তো ভালোই লাগবে, আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো আর এই জায়গাগুলো একটু দেখাবো। কারণ গ্রামের বাড়িতে তো আসলে ঈদে দূরে কোথাও যাওয়া হয় না, দেখা যায় ঈদের পরের দিন বা তারপরের দিন যাওয়া হয়, কারণ ঈদের দিন মানুষজন সবাই আসে, আর শহরের মতো চাইলেই কিন্তু সব জায়গায় ঘুরতে যাওয়া যায় না। তো এটাও একটা অন্যরকম আনন্দ। আর সকালবেলা অবশ্য আমার সব পুচকি পাচকি যতগুলো ছিল, মানে কি বলে ভাস্তি ভাতিজা, তারপরে হচ্ছে মানে ননদ দেবর, ওরা রেডি হয়েছিল, বাট ওই সময়টায় তো আমাদের বললাম না সুযোগ হয়নি, বাট এখন আবার ওরা সবাই রিল্যাক্সে আছে যে যার মতো, আর আমরা রেডি হয়েছি। তো ননদ একটাকে নিয়ে আসলাম, সবগুলো ঘুরতে চলে গেছে, একটাকে নিয়ে আসলাম, বললাম আমাদের সাথে একটু চলো, একটু ছবি তুলে দাও। তো ও আসলো, এই যে দেখতেই পারতেছেন ফুপির কোলে আফিফ সোনা কি সুন্দর করে চকচক করে আঙ্গুল খাচ্ছে। এটা মনে হয় সব বাচ্চারা খায়, আর খুব বেশি মজা মনে হয়, তাই না? এই জায়গার পরিবেশটা না খুবই সুন্দর, মানে একটা শান্তি অনুভব হয় কেন জানো এখানে আসলেই। আর গ্রামের বাড়িতে সব কিছু একটু অন্যরকম ভালো লাগার থাকে, যারা গ্রামে বড় হয় বিশেষ করে তারা হয়তো এই জিনিসটা বেশি ফিল করতে পারে। তো এই তো আমরা সপরিবারে দাঁড়িয়ে গিয়েছি, আর ভিডিও মানে সেরকম ভালোভাবে করা হয়নি, বুঝতেই পারছেন ভিডিওর কোয়ালিটি দেখে, বাট তারপরও আমার পুচকি পুচকি ননদগুলো যে আমাকে হেল্প করেছে এটাই অনেক বড় একটা বিষয়। ভুল হয়েছে, স্ট্যান্ড নিয়ে মানে ক্যামেরা স্ট্যান্ড নিয়ে গেলে হয়তো সুবিধা হতো, বাট নেই বাসার পাশে, একদম মানে কেমন যেন একটু লাগছিল আর কি। এই তো বাবা ছেলেকে দেখছেন, সাথে আমিও আছি।
আর বললামই তো শাড়ির কাজ আর পাঞ্জাবির কাজের ডিটেলস আপনাদের দেখাবো, তখন আসলে আপনারা মানে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি এই শাড়ির জাস্ট বুকের যে অংশটা বডির উপরে থাকবে সেই অংশটায় হচ্ছে গিয়ে কাজটা করেছি, আর ওদের পাঞ্জাবিতে করেছি। দেখতেই পাচ্ছেন কাপল ড্রেস বলা যায় এবং ফ্যামিলি ড্রেসও বলা যায়, যেহেতু আমাদের পুচকুটার জন্য সেমভাবে পাঞ্জাবি করেছি। আর একদমই বললাম না, ওই যে সকালবেলা দেখা যায় প্রতিবার ঈদের সময় একটু হালকা পাতলা সাজ দেওয়া হয়, তো তার মধ্যেই সেভাবেই বের হয়ে গিয়েছি। আর মানে সময় পাচ্ছিলাম না, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে একটু রেডি মানে বের হই, তো শাড়িটা পরেই বের হয়ে গেলাম। তো সুন্দর করে আর সাজুগুজু করা হলো না, তবে আমার মনে হয় খারাপ লাগছে না, যেহেতু আমরা কোথাও যাচ্ছি না, এটা আমরাই তো চলবে। আর এদিকে দুইজন দুই দিক থেকে ওর হাত ধরে রেখেছে আফিফের, যাতে সে চশমাটা একটু চোখে রাখে। কয়েকটা ছবি তোলার চেষ্টা চলছে আমাদের, বাট আফিফের অবস্থা দেখেন, আর সে তো নাচতেছে। ওই যে ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তো খুশির ঈদ বা দুঃখের ঈদ কোনোটাই বুঝতেছে না, তবে বুঝবে সামনে ইনশাল্লাহ। যখন বুঝবে নেক্সট ইয়ারে মোটামুটি বুঝবে, তখন ও দেখবে যে ও প্রথমবার ঈদের সময় কি করেছে। আর তাছাড়া আফিফের মানে ঈদের আরও আলাদা করে ভিডিও আফিফের চ্যানেলে আপলোড করব। তো আফিফের চ্যানেল যারা এখনও ঘুরে আসেননি তারা অবশ্যই ঘুরে আসবেন, আর আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, তো সেখান থেকে আপনারা আফিফের চ্যানেলেও ঘুরে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন বাইরের অবস্থা কিন্তু মেঘলাই আছে, এই অবস্থা, কিন্তু বাতাসের কোনো চিহ্ন নেই। তো আজকে আসলে ভিডিওতে তেমন কিছুই দেখালাম না আপনাদের, একটু বকবকি করলাম, ঈদের একটু কুশল বিনিময় করলাম, শুভেচ্ছা বিনিময় করলাম, কেমন ঈদ কাটলো। তো আমরা এখন এখান থেকে বাসায় চলে যাব, সন্ধ্যা হয়ে আসছে প্রায়। তো সন্ধ্যার পরে রাতে আবার একটু বের হয়েছিলাম, আমার একটা চাচি শাশুড়ির বাসায় বেড়াতে গিয়েছিলাম, আমরা বাসার পাশেই হেঁটেই চলে গিয়েছিলাম। তো সেই সময় কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব, ওই সময় আসলে এতটাই ব্যস্ত ছিলাম তবে বেশ কিছু ছবি তুলেছি আমরা, সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় যাওয়ার পরে ভাবির আর টুনটুন বুড়ির বেশ কিছু ছবি তুলে দিয়েছি। আপনারা অনেকেই জানতে চাইবেন আমাদের টুনটুন বুড়ির ঈদটা কেমন কাটলো। আলহামদুলিল্লাহ টুনটুন বুড়ির ঈদটা অনেক ভালো কেটেছে, তবে এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর ওকে বাহিরে আনিনি। তো বাসা যাওয়ার পরে ওদের কিছু ছবি তুললাম, তো সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আপনাদের ঈদ কেমন কেটেছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো সেই সাথে আরেকটা কথা বলছি, আজকে আমাদের ঈদের এই ড্রেসটা আপনাদের কাছে কেমন লাগলো, মানে এই যে কষ্ট করে ম্যাচিং করে ড্রেস বানালাম, আমাদের তো অনেক ভালো লেগেছে, বাট আপনাদের দেখতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন, ভালো মন্দ মতামত। আর এছাড়াও কিন্তু যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো, আমি কিন্তু হাতের কাজের আরও বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি। তাছাড়া আমার চ্যানেলে বেশ কয়েকটা ডিজাইনার শাড়ির ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন। আশা করি খুব সহজ এবং ভালোই লাগবে আপনাদের। তো এই যে হচ্ছে আমাদের টুনটুন মামনি, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো আমি আর লাস্টের দিকে কিছু ছবি শেয়ার করছি একসাথে, আমাদের কিছু সুন্দর মুহূর্ত। ওই যে ঈদের শপিংয়ে দেখিয়েছিলাম অবশ্যই আমাদের ম্যাচিং ড্রেস ভাবির সাথে আমার সাথে, সেই ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আর লাস্টেও ঈদ মোবারক সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।